সবুজ টায়ার, লাল টায়ার, নীল টায়ার। ওহো না, এটা আমি ছিলাম না। এটা আমি ছিলাম না। ওয়াও, জুসের স্ট্যান্ড। হ্যালো, আমি কিছু জুস চেষ্টা করতে চাই। অনেক ভালো, রেইনবো জুস। আমি নীল জুস চাই দয়া করে। ঠিক আছে। দুঃখিত দাসা, নীল আর নেই। এখানে থাকুন, আমি 1 মিনিটে ফিরে আসছি। অনুগ্রহ করে একটা প্রজাপতি চেষ্টা করুন। না না দাসা, আমার একটা ফল দরকার। ওহো, একটা ফল? আমার একটা ধারণা আছে। ওহো, আঙ্গুর। ঠিক এটাই আমার দরকার। আঙ্গুর কেমন হবে? ভালো। ওহো, অনেক ভালো, ধন্যবাদ। ওহো দাসা, তোমার চুল খুব সুন্দর। ধন্যবাদ। তুমি চাইলে জুস দিয়ে তোমার চুল পাল্টাতে পারো। হ্যালো, আমি সবুজ জুস চাই। হ্যালো, ঠিক আছে। দুঃখিত, আমাদের কাছে সবুজ নেই। সত্যি আমার একটা ধারণা আছে, আমি ফিরে আসো। বুঝেছি। এটা নাও, এটা চেষ্টা করো। না ইভা, আমার ফল দরকার ছিল। ওহ লেবু, ঠিক এটাই আমার দরকার। সবুজ জুস বানানোর সময় এসেছে। এই লেবুগুলো চেষ্টা করো। ঠিক আছে। খুব টক। ধন্যবাদ। বিদায়। হাই, হাই। আমি লাল জুস চাই। ঠিক আছে। দুঃখিত এলিস, আমাদের কাছে নেই। আমি ফিরে আসো। স্ট্রবেরি। আমি কি স্ট্রবেরি চেষ্টা করতে পারি? আমার চুল কত দারুণ লাগছে। চল কিছু মজা করি। মজাদার। তুমি কি কিছু চেষ্টা করতে চাও? ওহো, আমার বীরতি দরকার। আরে বন্ধুরা, আমরা ইতিমধ্যে সব রং চেষ্টা করেছি। হ্যাঁ, এবার কিছু নতুন ও দারুণ কিছু চেষ্টা করার সময়। চল কিছু রেইনবো জুস বানাই। 1 2 3 ইয়াই। চল আমরা যা পছন্দ করি তা সংগ্রহ করি। স্যান্ডউইচ। চিজ আমার প্রিয়। ওহো, ইউ ইউ। ওহো, এটা রেইনবো জুস নয়। 1 মিনিট অপেক্ষা করো। ওয়াও, মজাদার। আমি এই রেইনবো জুস পছন্দ করি। দারুণ মজার। এটা এক জাদুকরি রেইনবো জুস।
ওয়াও, দাশা, অ্যালেক্স, চল ভেতরে কি আছে দেখি। ডাইনোসর খেলনা। আমার একটা ধারণা আছে, চল এই ডাইনোসর খেলনাগুলোকে বিশাল করি, ওই ভাস্কর্যের মতো। চল স্পিনোসরাস দিয়ে শুরু করি। ওহো, কত বড়! ডাইনোসরগুলো কোথায়? অ্যালেক্স, দৌড়াও। ওরা কত বড়! উফ, ওটা কত ভীতিকর ছিল বন্ধুরা। মারিয়া, সব ডাইনোসর খেলনা হারিয়ে গেছে। এখন কি করব? হ্যাঁ, দাশা, বাইরে অনেক ডাইনোসর আছে, চল এই জাদুদণ্ড দিয়ে ওদের আবার ফিরিয়ে আনি। চল যাই। এটি একটি বিস্তাহিয়ে ভার্সার। এই ডাইনোটি রেক্স পরিবারের অংশ ছিল, কিন্তু এটি আগে বেঁচে ছিল এবং এটি ছোট ও দ্রুত ছিল। এর খুলিতে লোভ এবং গ্রিস ছিল, সম্ভবত প্রদর্শন বা যুদ্ধে ব্যবহৃত হতো। ভীতিকর। চল তোমাকে সুটকেসে ফিরিয়ে আনি। এটি ইকথিওভেনেটর, এর নামের অর্থ মাছ শিকারী। ইকথিওভেনেটরের পিঠে দুইটি পাল মতন ঢিবি ছিল এবং তারা পানির কাছে বাস করত। তারা ভালো সাঁতার কাটতে পারত এবং মাছ খেত। চল সুটকেসে ফিরে যাই। আমি কোথায় যাব? ডাইনোসরগুলো কোথায়? এটি নিউভেনেটর, এর নামের অর্থ নতুন শিকারী। আমি আশা করি সে আমাকে দেখবে না, কারণ নিউভেনেটরের গন্ধের অনুভূতি খুব ভালো। চল সুটকেসে ফিরে যাই। ওহো, এগুলো শুধু খেলনা। ভালো হয়েছে যে এটা শুধু একটি নরম খেলনা, আসল ডাইনোসর নয়। কি দারুণ সাজসজ্জা, চমৎকার। ওহো না, এটা একটা আসল ডাইমেট্রোডন। তুমি জানো না, ডাইমেট্রোডন ডাইনোসরের আগে 290 মিলিয়ন বছর আগে বাস করত। চল তাকে ধরি। হ্যাঁ, ধরেছি। চল তোমাকে সুটকেসে ফিরিয়ে আনি। ওহো না, এটি অ্যাঙ্কাইলোস্ট্রাস। আমাকে লুকোতে হবে। আশা করি সে আমাকে দেখবে না। সে আমাকে দেখেছে। অ্যাঙ্কাইলোস্ট্রাসের লেজে বড় ভারী একটি মুগুর ছিল। ওর পিঠের দিকে তাকাও, ওতে বর্মের মতো হাড়ের প্লেট ছিল। সুটকেসে ফিরে যাওয়ার সময় হয়েছে।
ওহো দেখ এটি মায়া সাওরা দুঃখিত কিন্তু আমাকে তোমাকে ফিরিয়ে নিতে হবে এটি বেকল স্পাইনাক্স এর সম্পর্কে এখনো অনেক কিছু আমাদের জানা নেই বিজ্ঞানীরা কেবলমাত্র এর কঙ্কালের একটি ছোট অংশ আবিষ্কার করেছেন এর পিঠে লম্বা স্পাইক ছিল সম্ভবত একটি ছোট পালক অংশ শান্ত হও বাড়ি যাওয়ার সময় হয়েছে আমি কিছু ক্যান্ডি নিতে চাই আশা করি ভেতরে কোনো ডাইনোসর নেই এটি সিনোসেরাটস এটি ছিল চীনে পাওয়া প্রথম শিংযুক্ত ডাইনোসর এবং এশিয়ার মধ্যে একমাত্র ফিরে যাওয়ার সময় হয়েছে দেখো এটি তোমার ভাই আমি একটি ডাইনোসরের শব্দ শুনছি এটি কোথাও এখানে হওয়া উচিত খুব কাছেই এটি একটি সেরাটোসারাস তার নামের অর্থ শিংযুক্ত টিকটিকি তার শিংগুলো দেখো ভয়ঙ্কর এর নাকের শিং ছিল ড্রাগনের মতো সেরাটোসারাসের ছিল লম্বা নমনীয় লেজ ঠিক কুমিরের মতো চলো তোমাকে সুটকেসে ফিরিয়ে দিই দেখো এখানে একটি সত্যিকারের ডাইনোসর আছে এটি ডিপ্লোডোকাস এর নামের অর্থ ডাবল বিন এর অতিরিক্ত লম্বা লেজ এবং গলা দেখো এটি উদ্ভিদভোজী ছিল এবং পাতা খাচ্ছিল আমি পাতা খেতে পছন্দ করি না এটি এত বিশাল আমি এটি মারিয়াকে দেব ড্যাশ এবং অ্যালেক্স আমাদের শেষ ডাইনোসরটি খুঁজে বের করতে হবে ওই বাচ্চাগুলোকে দেখো কিন্তু এটি একটি ডাইনোসর নয় শেষ ডাইনোসরটি কোথায় হতে পারে এটি কি একটি ডাইনোসর না এটি একটি কুমির চলো এই ডাইনোকে দ্রুত ফিরিয়ে দিই আগে যে এটি আমাদের ধরে দাশা অ্যালেক্স এসো আমরা শেষ ডাইনোসরটি পেয়েছি শেষ বাহ চলো এখন বাড়ি যাই